হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো অনন্যার সংসারের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, রোজকার সকালে যে সমস্ত কাজ, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দুটো জামা আলমারিতে তুলে রাখবো, কারণ এইখানে ওখানে যাওয়ার সময় পরবো। আর ওই পিঙ্ক কালারের জামাটা এর আগের ব্লগেও তোমাদের বলেছি, আমার খুবই পছন্দের একটা জামা। আর আমার ঘরটা না একটু অগোছালো বেশি হয়, কারণ আমার বর একটা বুনু। একবার কি হয়েছে, সকালে ঘুম থেকে উঠে দেখি যে বিছানার ভিতর, মশারির ভিতর বালিশের সাইডে কলার খোসা রাখা। আমি কী হলো, কলার খোসা কেন রাখা? তারপর ওকে দেখেছি যে কলার খোসা কেন রাখা, বলে যে কালকে রাতে খেয়েছিলাম ওইখানে রেখে দিয়েছে। তাহলে ভাবো কতটা মানে নোংরা হলে এরকম করে, যে উল্টোপাল্টা জিনিস খেয়ে, উল্টোপাল্টা মানে কি যাই খায়, বা চপ ফপ যাই খায়, চপের প্যাকেটটা হলো, কলার খোসাটা তেমন, যেমন ছোলা ফোলা খেলে বিছানায় যা খায় ফেলে রেখে দেয় ওইভাবে। ওকে তো আমি সবসময় বলি যে তুমি জঙ্গল থেকে এসছো, বন বাদর থেকে এসছো, তোমার ঘরে থাকা তোমাকে মানায় না, তুমি চলো জঙ্গলে চলে যাও। মাঝে মাঝে না খুব রাগ হয় ওর এইসব কাণ্ড কারখানা দেখে। কোথাও গেল, বাড়ি এসে জুতোটা ছড়িয়ে ছিটিয়ে রাখলো, জামা কাপড়গুলো বিছানায় টান দিয়ে ফেলে রাখবে, মানে ভাবতে পারবে না যে ও কত বড় একটা, মানে বন বাদর থেকে এসছে সত্যি সত্যি একটা বুনো লোক কোথাকার। ও পরে ভিডিওটা দেখবে, তার জন্য একটু বেশি বেশি করে বলছি যেন একটু চেঞ্জ হয়। চেঞ্জ তো হবে না, একটু হলেও যেন পরিবর্তন হয়। আরও অনেক ধরনের অনেক কাজই আছে, মানে নোংরা কাজ ফাজ, আরও সেগুলো তোমাদের অন্য কোনো ভিডিওতে সব তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো, কোনো যে ও আরও কী কী উল্টোপাল্টা কাজ করে। তারপর চলে এলাম কল পাড়ে বাসনগুলো মাজতে। আর রাতের বেলায় তেমন কেউ খায়নি, কারণ কালকে পিঠে করেছিল, পিঠে খেয়ে ভাত তেমন একটা কেউ খায়নি, তো তার জন্য বেশি বাসন ছিল না। তোমাদের একটা ঘটনা বলি, আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি, তো প্রথম এসে দেখি যে একটা নতুন বাসন মাজা একটা সাবান, মানে নতুন প্রো, এক সপ্তাহ যায়নি দেখি শেষ। মানে তখন থেকে ওই এত বাসন মাজে এরা, মানে এটা পুরো আমার জীবনের একটা পুরো সত্যি ঘটনা, সেটা তোমাদের আজকে শেয়ার করলাম। এই ভিডিওটা জানি অনেকেই দেখবে, আমার ননদ আরও অনেকেই দেখবে, আমার বরের বন্ধুরা, তো সবাই দেখে হাসবে, কিন্তু আমি সেটা ফলো করেছিলাম সত্যিই। তখন আমি ফলো করেছিলাম সাবানের বাটিটা, যে যেদিন বিয়ে হয়ে আসে দেখি পুরো ভর্তি, আর এক সপ্তাহের ভিতর সে ভাবি এত লোকজন, এত বাড়িতে লোক, যে এত বাসন মাজতে হয়, যে এক সপ্তাহ একটা সাবানের বাটিটা গেল না। আর আমাদের কি বলো তো, আমার বাপের বাড়িতে ধরো আমার বাবা বাইরে থাকে, সারা বছরের প্রায় বাইরে, আর আমি, আমার মা আর বোন, 3জন লোক। তো ওই জন্য ওইটা দেখে আরও বেশি ঘাবড়ে গেছি, যে আমাদের তো 1 মাস চলে যায়, আর এক সপ্তাহের ভিতরে 1 মাসেরও বেশি চলে যায় আমাদের। আরও অনেক কিছু দেখেই হতাশ হয়েছিলাম, যেমন ধরো প্রথম প্রথম আমি তেমন একটা কোনো কিছুই করতাম না, আমার শাশুড়ি মা রান্না করতো আর আমি রান্নাঘরে গিয়ে বসে থাকতাম, আর একটু সবজি ফবজিগুলো কুটে দিতাম। তো আমি কী করতাম, যে আমাদের যেরকম লোক সেই হিসাবে আইডিয়ায়, আমাদের বাড়িতে ধরো 3জন, তো সেই একটুকুনি সবজি কাটতাম। শাশুড়িমার কত একটুকুনি হয় না কি, এর ডবলেও হবে না, এরকম কেটেই যেতাম, কেটে এখন অভ্যাস হয়ে গেছে জিনিসগুলো। তারপর আর একটা মজার ঘটনা কি হয়েছিল, তো বিয়ে হয়ে আসার 1 সপ্তাহ পর আমি বেগুনি খেতে ইচ্ছা করেছিল খুব, এত সুন্দর সুন্দর বেগুনি বাজার করে নিয়ে এসেছিলো, এত সুন্দর সুন্দর বেগুনগুলো দেখে পুরো ফ্রেশ টাটকা বড় বড়, তো বেগুনি খেতে ইচ্ছা করেছে, আমি একটা কেটে ভাজতে শুরু করেছি। তো আমাদের ধরো একটা কেটে আরও বেশি থাকে, তো সেইভাবে ভেবেছি বেশি লোক একটাই হয়ে যাবে, পাতলা পাতলা করে কেটেছি। আর শাশুড়ি মা বললো যে একটা কার মুখে দিবি তুই, বলে আরও 2-3টে কেটে দিল। আর আমি তো বেগুন এসে ভেজেই যাচ্ছে, আর এইদিকে ভাজা হওয়ার আগে এ একটা নিয়ে যাচ্ছে, ও একটা নিয়ে যাচ্ছে। তখনও খুব মনে মনে রাগ লাগছিল, নতুন নতুন বিয়ে হয়েছে, কিছু বলতেও পারছি না, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। এমনি জয়েন্ট ফ্যামিলি ভালোই, আমার এখন খুব ভালো লাগে, কারণ সবসময় মানে বোরিং ফিল হয় না কখনো। ধরো ফোনে নেট শেষ হয়ে গেল, তবু এই বাড়ি গেলাম ওই বাড়ি গেলাম, কথাবার্তা বললাম, দিন কীভাবে কেটে যায় বোঝাও যায় না। সকাল থেকে এ আসবে ও আসবে, আর আমাদের বাড়িতে দুটো পুচকুরা আছে, জিয়া ইশা, এখন তো 3টে হয়ে গেছে, ওদের নিয়ে আরও বেশি তাড়াতাড়ি আরও সময়গুলো কেটে যায়, মানে কোনো বোরিং ফিল হয় না। বেশি লোক থাকলে বাড়ির, মানে জয়েন্ট ফ্যামিলি, এই একটা সুবিধা, যে কখনো বোরিং ফিল হবে না। একটু বোরিং ফিল হলো, এর ঘরে চলে গেলে ওর ঘরে চলে গেলে একটু গল্প টল্প করলে, এখন আমার খুব ভালোই লাগে। আর তোমাদের যেটা বলছিলাম, আমি যে বলবো, এর আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে আমি কেন আমার আগের ইউটিউব অ্যাকাউন্টটা বন্ধ করে দিলাম। দুটো কারণ ছিল। একটা কারণ হচ্ছে ধরো
প্রথম ইউটিউব খুলে আমি সবাইকে দিয়ে বলতাম যে সাবস্ক্রাইব করতে করতে, কিন্তু সবাই সাবস্ক্রাইব ঠিকই করতো কিন্তু ভিডিও আর দেখতো না। তার জন্য ভেবেছিলাম যে নতুন করে অ্যাকাউন্ট খুলে কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না, যে যে ইচ্ছা হলো করলো করলো, না করলো না করলো। নিজে থেকে করলে কি হবে, যে ভিউজটা হবে ভিডিওতে, নিজেরা দেখবে। আর কাউকে দিয়ে জোর করে করালে যে কর কর, তাহলে কিন্তু ভিউজটা আর হবে না, করে রেখে দেবে, কোনোদিন ভিডিও দেখবে না। তো ওইটাও একটা কারণ। আরও আমাকে বলতো যে ভিডিও করেছি এই ওই, তাই ভেবেছিলাম যে নতুন করে অ্যাকাউন্ট খুলে কাউকে জানাবো না যে আমি আবার ভিডিও করছি, যেন কেউ পেকাতে না পারে। তো তার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। আর একটা কারণ হচ্ছে, আগে তো বুঝতাম না অত ইউটিউব সম্পর্কে, এখনও অতটা বুঝি না, কিন্তু আগে থেকে একটু হলেও বেশি বুঝি। যে আগে যেমন করতাম, যা পেতাম হাতের কাছে, হাওয়া যাওয়া সব আমি ভিডিও ছেড়ে রেখে দিতাম। একটু মাঠে গেলাম, মানে একটা মূলো ফুলো, মানে আমার সামনে যাই আসতো আমি সেটাই ভিডিও করে ছেড়ে দিতাম। তো এখন ভেবেছি একটু ফ্রেশ করে, একটু ভালো করে একটু ভিডিও করার চেষ্টা করব। তো তার জন্য আরও অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছি, আর কাউকে জোর করবো না সেই সাবস্ক্রাইব করার জন্য। যার ইচ্ছা হলে করলো করলো, আর না করলে না করলো। তো ওটাই হচ্ছে ব্যাপার। কাউকে বলিও নি এবার ইউটিউব চ্যানেলটা খুলে যে সাবস্ক্রাইব করো বা কেউ, এমনি লিঙ্ক দিয়েছিলাম ফেসবুকে। কিন্তু আগেরবার যেমন করেছিলাম যে মেসেঞ্জারে, তারপরে হোয়াটসঅ্যাপে মানে গিয়ে সবাইকে বলেছিলাম লিঙ্ক পাঠিয়ে পাঠিয়ে যে সাবস্ক্রাইব করে দাও, তো সেটা এবার আর করিনি। যার ভালো লেগেছে করেছে, যার ভালো লাগেনি সে করিনি। তার জন্য আমার সাবস্ক্রাইবারও কম। এর আগের ইউটিউব চ্যানেলটাই আমার এর থেকে অনেকটাই বেশি সাবস্ক্রাইবার ছিল, কিন্তু মানে তবুও আরও বন্ধ করেছিলাম দুটো না তিনটে কারণ। আরেকটা কারণ হচ্ছে না, প্রচুর কপিরাইট ভিডিওগুলো আছে। কারণ আগে বুঝতাম না, গান ফান দিয়ে ভিডিও পোস্ট করে দিতাম, তো অনেক কপিরাইট ভিডিওগুলো আছে, তো তার জন্য বন্ধ করে দিলাম। যে এবার ফ্রেশ করে নতুন একটা অ্যাকাউন্ট করে নিজে থেকে মানে ভালো একটু ভিডিওগুলো একটু বেটার করার চেষ্টা করবো আগের থেকে। তো ওই জন্যই ভিডিওটা করা। তো সকালে কী কী কাজ করলাম সেগুলোতে দেখতেই পেলে। তো তারপর রান্নাটা চাপিয়ে দিলাম। এর পরের ভিডিওতে তোমাদের বলবো যে আমাদের ফ্যামিলিতে মোট কতজন লোক আছে। অনেকজন লোক আছে, 16-17 জন, মানে গুনিনি কখনো। তো যাই হোক, ওই রকমই একটা হবে। তো কতগুলো লোক আছে আর কে কে কী হয় সম্পর্কে, তো সবটাই তোমাদের বলবো। তো সেটা যদি জানতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। কিন্তু আগের মতো কিন্তু লিঙ্ক পাঠিয়ে পাঠিয়ে কাউকে বলিনি, এটা ভিডিওর ভিতর বলি যে হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও। ফেসবুকে লিঙ্ক দিয়েছিলাম, কিন্তু মানে এর আগে যে অ্যাকাউন্টে গিয়ে গিয়ে মানে হোয়াটসঅ্যাপে গিয়ে যে এক একজনকে আলাদা আলাদা করে যে বলেছিলাম সাবস্ক্রাইব কর, এই করো ওই করো, কিন্তু সেটা করিনি। আর এই জামরুলগুলো আমার বোন নিয়ে এসেছিলো, দেখো কত সুন্দর দেখতে, খুব কিউট দেখতে লাগছে, খেতে ইচ্ছা করছে না তার জন্য। আর এটা হচ্ছে আমাদের গরু, আমার শাশুড়ি মা এখন গরুর ঘরটা পরিষ্কার করছে। আর আমাদের দুটো গরু, আর দুটোর গরুরই বাচ্চা হবে এবার। একটার হয়তো 10-15 দিনের ভিতর হবে, আর একটা 2 মাসের ভিতর। আর এটা হচ্ছে আমাদের পুকুর পাড়, সুন্দর সুন্দর হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। একটু আলো থাকলে আর একটু বেশি ভালো দেখতে লাগতো। যখন সূর্য অস্ত যায় তো তখন পুকুর পাড়টা এত সুন্দর দেখতে লাগে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। এখন একটু বাড়ির দিকে যাচ্ছি, সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে। মানে বাড়ির দিকে কি যাব কি বলছি, মানে বাড়ির পিছনেই আছি, মানে ঘরের সামনেটা যাচ্ছি। দেখো মায়ের এখনো হয়নি। আর আমাদের না 3টে হাঁসও আছে, 3টে হাঁসের ভিতর না 2টোই ডিম পাড়ে। আর একটা হচ্ছে মানে ছেলে হাঁস, আর 2টো মেয়ে হাঁস। আর হাঁসগুলো যখন এনেছিল না একদম পুচকু পুচকু ছিল, আর এখন কত বড় হয়ে গেছে, ডিম পাড়ে। তো সেই হাঁসগুলোই তোমাদের দেখায়। এখনও খাঁচা করা হয়নি, 3টে হাঁস তো, তো খাঁচা করবে খুব তাড়াতাড়ি। এইভাবেই রাখে, নাহলে ঘরে রাখে, যেই ঘরের ভিতর রাখে, নাহলে চুরি হয়ে যায়। 6টা হাঁস ছিল, 3টে শিয়ালে নিয়ে গেছে, আর 3টা আছে। এই দেখো হাঁসগুলো। তারপর একটু ওই বাড়ি যাব, গল্প করব সবার সঙ্গে। সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, একটু গল্প করে বাড়ি চলে আসবো, কারণ সন্ধ্যে দিতে হবে। দেখো সবাই গল্প করছে, আর এই যে আমাদের আয়ুষী সোনা, আর ওইদিকে জিয়া এসে খেলছে। আর একটা নিম গাছ দেখায় তোমাদের, এই যে এই নিম গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রিটিশ আমলের নিম গাছ, মানে ইংরেজরা যখন শাসন করতো তখনকার নিম গাছ। তো সন্ধ্যে দিয়ে হয়ে গেছে, এবার পেঁয়াজ কেটে দিলাম, আদা রসুনগুলো ছাড়িয়ে দিলাম, কারণ আজকে একটু মাংস রান্না হবে। মাই করবে মাংস রান্নাটা, আমি একটু হেল্প করে দিচ্ছি, কারণ আমি মাংস রান্না করি না, কারণ আমি মাংস রান্না করলে কেউ খেতে পারে না, ভালো হয় না। তো তার জন্য আজকে 2 ধরনের মাংস রান্না হচ্ছে, একটা হাঁসের মাংস আর পোলট্রির মাংস। আর এইদিকে মা আমাকে হাঁসের মাংস কষানো দিয়ে দিয়েছে।